সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ভগ্নাংশের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে গতদিন তোমাদের আমি লঘিষ্ঠ আকারে ভগ্নাংশগুলোকে, মানে ভগ্নাংশ বলতে বীজগণিতীয় ভগ্নাংশ, এখানে পাটিগণিতের না, কিন্তু বইয়ের 94-95 পৃষ্ঠায় এখানে দেওয়া আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদেরকে করেছিলাম তোমাদের সাথে। এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কী সে প্রসঙ্গেও আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং একই সাথে এগুলোর আমি মৌলিক আলোচনা যেগুলি করার সেগুলি করে একই সাথে 6.1 অনুশীলনীর অর্থাৎ 94 পৃষ্ঠার লঘিষ্ঠ আকারে প্রকাশ 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সমাধান করে দিয়েছিলাম। তা আজ আমি 95 পৃষ্ঠায় দেখো, বইয়ে 11 থেকে 20 এখানে আবার 10টি অঙ্ক দেওয়া আছে। সেই 10টি অঙ্ক হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের অপর আরেকটি নাম আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। মানে একাধিক 2টি বা 3টি ভগ্নাংশ দেওয়া থাকলে সেই 3টি ভগ্নাংশের হরগুলো ভিন্ন ভিন্ন আকারের থাকলেও সেগুলিকে আমরা একই হরে রূপান্তর করব। এতে আমাদের লবের মানটা চেঞ্জ হতে পারে, কিন্তু লবের মান চেঞ্জ হলেও আমাদের ভগ্নাংশের যে মূল মানের কোনো চেঞ্জ হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। আমাদের কাটাকাটি করলে একই মান পেয়ে যাব। আর এই বিষয় নিয়ে তোমাদের সংক্ষিপ্তভাবে মৌলিক আলোচনার গত লেকচার আমি তোমাদেরকে করে দিয়েছিলাম। তা আজকে আমি সরাসরি তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেবো। তাই ঠিক আছে, আমরা দ্রুত অঙ্কগুলো চলে যাই, কারণ অঙ্কগুলো একটু বড় হলেও আমাদের এই 10টি অঙ্ক করতেও আমাদের সময় লাগবে। আশা করি সবগুলো অঙ্কই তোমাদের শেষ করে দেবো, তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায় না, এই অনুশীলনী 6.1 শেষ হয়ে যাবে, কারণ অধ্যায় হলো 6ষ্ঠ অধ্যায়, কিন্তু 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে অনুশীলনী আছে 2টি, 6.1 এবং 6.2। আমরা 6.1টা আজকে হয়তো বা চেষ্টা করবো সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। তা সেক্ষেত্রে তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলি না পারলে পরবর্তী কোনো অঙ্কই তোমাদের ভালোভাবে পারবে না। আর এবছর ক্লাস 7-এ পড়ো, আগামী বছর ক্লাস 8-এ যখন উঠবে তখন কিন্তু এগুলি আরও অনেক বড় বড় অঙ্ক পাবে। এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা ভগ্নাংশের চ্যাপ্টারের সরল অঙ্ক পাবে। তখন কিন্তু এগুলো যদি মৌলিক আলোচনা বা এখন যদি এগুলি ভালোভাবে না বুঝে যাও, এইটা গিয়ে কিন্তু মহাবিপদে পড়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে ফুল লেকচারটা দেখবে, এবং সাথে সাথে তোমরা বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, এবং আমি যখন অঙ্কগুলো করে দেবো সাথে সাথে অঙ্কগুলোকে তোমরা সমাধান করে ফেলবে। তা ঠিক আছে, আমি 95 পৃষ্ঠা দেখো বইয়ের। এগারো নম্বর অঙ্ক। এখানে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে, কি দেওয়া আছে, a/BC আর একটা হলো a/CA। এই দুইটি ভগ্নাংশ দেওয়া আছে। এটা ছোট্ট অঙ্ক একদম। এই দুইটি ভগ্নাংশকে আমাদের কি বলছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো বা পরিণত করো। এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানেই কি, এটাকে বলবো আমরা সমহর বিশিষ্ট, মানে এই দুইটির হরগুলো সমান হতে হবে। তাহলে এখন এই প্রথম ভগ্নাংশের হর আছে কত, BC, আর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে CA। তাহলে দ্বিতীয়টার আছে CA। এখন এই দুইটি ভগ্নাংশের লসাগু কত? আমি কিন্তু তোমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমি বলছি হরগুলোর প্রথম কাজ হলো লসাগু নির্ণয় করা। তাহলে এখানে লসাগু বলতে আমরা বুঝি যে দুইটাকে মিল আছে, C আর C মিল আছে, এই দুইটাকে আমরা লিখবো একসঙ্গে, আর যেগুলি অমিল সেগুলিকেও লিখবো। তাহলে অমিল আছে কি, AB, অর্থাৎ ABC হলো এই দুইটার লসাগু, তাই না? তাহলে এখন আমরা লিখব ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু ABC। সুতরাং a/BC সমান সমান আমার টার্গেট প্রত্যেকটারই ভগ্নাংশের হর হবে লসাগু এর সমান। তাহলে এখানে আছে আমাদের কি, BC আছে, তার সাথে আমি কত গুণ করলে ABC হবে, অর্থাৎ এই ABCকে যে আমাদের লসাগু আছে সেই লসাগুকে আমরা কত দিয়ে ভাগ করলে, ABC দিয়ে ভাগ করলে কত হয়, A হয়, তাই না? তাহলে আমরা হরকে কী দ্বারা গুণ করলাম, A দ্বারা।
তাহলে যেহেতু হরকে আমরা এ দ্বারা গুণ করলাম, তাহলে লবকেও তো আমাদের এ দ্বারাই গুণ করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে আসলো কত, এ আর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার, আর নিচে আসে কত, এ বি সি। আমাদের প্রথম ভগ্নাংশটা আমরা লিখে ফেললাম। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ কী আছে, এ ডিভাইড বাই সি এ সমান সমান, দেখো আমাদের এই সি এ যা ছিল তার সাথে এখন আমরা কত গুণ করলে এবিসি হবে, আমার টার্গেট এবিসি। তাহলে সি এ আছে, এটার সাথে আরেকটা বি গুণ করলেই এবিসি হয়ে যায় না? অথবা আমি চিন্তা করতে পারি এই এবিসিকে আমরা সি এ দ্বারা ভাগ করলে কি হয়, এ বি সিকে আমি সি এ দ্বারা ভাগ করলে কি হয়, এ এ সি সি কাটা গিয়ে শুধু থাকি বি, সেই বি দ্বারা গুণ করব। আমরা দুইভাবেই করতে পারি। আর এখানে আমরা আরেকটা কথা লিখে দিতে পারি কি, হর ও লবকে কি দ্বারা গুণ করছি, এ দ্বারা গুণ করে। আমরা হর এবং লব দুইটাকেই কী দ্বারা গুণ করছি, এ দ্বারা গুণ করছি। আর এখানে আমরা হর এবং লব দুইটাকেই কী দ্বারা গুণ করলাম। এই জন্য এই কথাটা যখন আমরা লিখে দেবো তখন আমরা এই লাইনটা ওখানে না লিখে নিচে লিখলে ভালো হতো। আমরা পরের অঙ্ক থেকে ওইভাবে করবো, সমস্যা নেই। এখানে আমাদের উপরে ছিল এ, সেই এ এর সাথে হরেও আমরা যেহেতু বি গুণ করলাম, লবেও ওই বি গুণ করব। তাহলে এ আর বি গুণ করলে কি হয়, এ বি, আর নিচে থাকে এ বি সি। এখানেও আমরা হর ও লবকে কী দ্বারা গুণ করছি, আমরা বি দ্বারা। দেখো এখানেও বি, এখানেও বি, তাহলে আমরা বি দ্বারা গুণ করে, এটি আনসার। তাহলে উত্তর নির্ণেয় সমহর বিশিষ্ট, সমহর না, সমহর আর হলো সাধারণ হর একই কথা, কিন্তু আমাদের এখানে বইতে যেটা উল্লেখ করতে আছে, বইতে আছে সাধারণ হর, আমরা সাধারণ হরটাই লিখব। তাহলে এখানে আমরা নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি, কমা দিয়ে দিই, এ স্কোয়ার ডিভাইড বাই এ বি সি, আর একটা হলো এ বি ডিভাইড বাই এ বি সি। এটি অ্যান্সার, আমরা উত্তর তো লিখেই দিছি। তাহলে আমাদের কিন্তু 11 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। খুব সহজ অঙ্ক, একদমই সহজ। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এগুলোর মতো কোনো সহজ অঙ্কই হয় না। আর এইগুলি পারতে হলে তোমাকে আবারও বলি, আমাদের উৎপাদকটাকে আগে ভালো করে শিখতে হবে। আর উৎপাদক ভালো করে শিখতে পারলেই লসাগু গসাগু পারবে। লসাগু গসাগু না পারলে, দেখো লসাগু গসাগুর সাথে আমরা এগুলো আসছি না, তাহলে লসাগু গসাগুর মাধ্যমে আমাদের এই ভগ্নাংশের চ্যাপ্টারে আসবো, বীজগণিতীয় ভগ্নাংশে। তার মানে একটার সাথে আর একটা চেইন হিসেবে রিলেটেড, ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে মুছে দিই, 12 নম্বর অঙ্কে চলে আসি। বারো নম্বরে কী দেওয়া আছে, এক্স ডিভাইড বাই পি কিউ, এক্স ডিভাইড বাই পি কিউ, আর একটা ওয়াই ডিভাইড বাই পি আর, এক্স ডিভাইড বাই পি কিউ, ওয়াই ডিভাইড বাই পি আর, এই দুটি অঙ্ক দেওয়া আছে। এখন এই দুটি অঙ্ককে আমরা সমাধান করব। তাহলে আমি এই কথাটাকে মুছি নাই, এ কারণেই ভগ্নাংশ দুটির হরগুলোর লসাগু তো আমার লাগবেই। তাহলে লসাগু কত, পি কিউ আর। দেখো এই পি আর এই পি, দুইটা পি নিয়ে আমাদের একটা কমন পি, কিউটা কোথাও মিল নাই লিখলাম, আরটা কোথাও মিল নাই লিখলাম। তাহলে পি কিউ আর হলো আমাদের এই হর দুইটার লসাগু। তাহলে এখন আমরা লিখি, সুতরাং এক্স ডিভাইড বাই পি কিউ সমান সমান, দেখো আমার টার্গেট হলো পি কিউ আর, তাই না? এখানে আমাদের এক্স আছে, পি কিউ আছে। এই পি কিউ এর সাথে কত গুণ করলে আমাদের পি কিউ আর হবে, আর গুণ করলে। তাহলে উপরেও আমরা আর গুণ করে দেব। এখানে লিখলাম হর ও লবকে আর দ্বারা গুণ করে। আগের লাইনটা কিন্তু আমি এখানেই সমান সমান লিখছিলাম, এখানে একটা লাইন বেশি করলাম, তাতে আমাদের এখানে আমরা গুণ করছি, এই কথাটা এখানেই দেখাই দেওয়াটা উত্তম। এই জন্য বলছিলাম, আগেরটা আমি লিখে ফেলছিলাম, তখন বলছি যে পরের অঙ্ক থেকে আমরা এটা ঠিক করে লিখব। তাহলে দেখো এক্স এবং আর গুণ করলে কি,
এক্স আর আর নিচে পি কিউ আর। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশ, ওয়াই ডিভাইডেড বাই পি আর। তাহলে দেখো আমাদের পি আর আর উপরে ওয়াই, তাহলে দুইটাকেই এই পি আর এর সাথে কত গুণ করলে আমাদের পি কিউ আর হবে? তাহলে কিউ গুণ করতে হবে। তাহলে উপরে আমরা কিউ গুণ করলাম, এখানে লিখব হর ও লবকে কিউ দ্বারা গুণ করে। তাহলে এই দুটাকে গুণ করলে আমাদের কি হয়? ওয়াই কিউ ডিভাইডেড বাই পি কিউ আর, এটি আনসার। তাহলে উত্তর সাধারণ হর ভগ্নাংশ কি এক্স আর এক্স আর ডিভাইড বাই পি কিউ আর একটা, এবং ওয়াই কিউ ডিভাইড বাই পি কিউ আর। শেষ, আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের 11 নম্বর 12 নম্বর দুটি অঙ্ক কিন্তু খুব সহজেই আমরা সমাধান করে ফেললাম, এবং আশা করি তোমরা বুঝতেও পেরেছো। খুব সহজ সহজ অঙ্কগুলো কিন্তু, ঠিক আছে। তাহলে এই দুটিকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি 13 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 13 নম্বরে আমাদের দেওয়া আছে 2x ডিভাইড বাই 3m। x divided by 3m, 3y divided by 2n, 3y divided by 2n, এই দুটি রাশি আমাদের দেওয়া আছে, মানে এই দুটি ভগ্নাংশ, ঠিক আছে। এখন আমরা ওই একই কথা লিখব, ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু কত? এই দেখো 3m আর একটা হলো 2n, এই তো। তাহলে আমাদের mn মিল নাই, তাহলে এই দুইটার লসাগু কি হবে? mn। আর 3 আর 2, এই 3 আর হলো 2 এর লসাগু কত? 3 দুগুণে, দুইটি মৌলিক সংখ্যা, তাহলে দুইটার লসাগু হবে দুইটার গুণফল, 3 দুগুণে 6, তার মানে 6mn হবে না? এটাকে আমরা এখানে লিখব 6mn, ঠিক আছে। তাহলে এখন লিখি, সুতরাং 2x ডিভাইড বাই 3m সমান সমান আমার টার্গেট থাকবে 3m ইন্টু 2x ইন্টু, এখন আমার নিচে টার্গেট হলো 6mn বানানো। তাহলে এই 3m দ্বারা 6mnকে ভাগ করতে হবে, m কাটা যায়, 3 দ্বারা 6কে ভাগ করলে হয় 2 আর n, তাহলে 2n যা দেখো 6mnকে আমি যদি, আমার এখানে ছিল কত নিচে 3m, এটা দ্বারা যদি ভাগ করি m কাটা যায়, 3 দ্বারা 6কে কাটলে কত হয় 2, তাহলে আমাদের থাকে কত 2n, তাই না? এই 2n দ্বারা যদি এখন আমি গুণ করি তাহলে এই 6mn হবে, দেখো 3 দুগুণে 6mn, তাহলে নিচেও আমরা কত দিয়ে গুণ করলাম 2n দ্বারা, তাহলে উপরেও আমরা এই 2n দ্বারাই গুণ করবো। তাহলে এগুলি তোমরা অন্য জায়গায় রাফে এরকম করে দেখে দেখে নিও, করতে পারো, ঠিক আছে। এখানে আমরা কত দিয়ে গুণ করলাম 2n দ্বারা, তাহলে হর ও লবকে 2n দ্বারা গুণ করে। তাহলে এখন দেখো 2 আর 2 গুণ করলে 4xn, আর নিচে 3 দুগুণে 6 মানে 6mn। এটা আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ কিন্তু। এবার দ্বিতীয় ভগ্নাংশ আছে আমাদের 3y ডিভাইডেড বাই 2n। তাহলে এখানে আমাদের ওই 2n আর 3y যা আছে তাই লিখলাম, এই দুটা লিখে এখানে কত গুণ করলে আমাদের 6mn হবে। তাহলে এই আমার দরকার হলো 6mn, তাকে যদি আমি এই 2n দ্বারা ভাগ করি
তাহলে এন এন কাটা যায়, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, তাহলে 3m হয় না? তাহলে এখানে আমি 3m দ্বারা যদি গুণ করি তাহলে দেখো 3 দুগুণে 6 mn, তার মানে ওই যে আমাদের সেই 6mnটা হয়ে যাবে। তাহলে নিচে আমরা 3m দ্বারা গুণ করলাম, তাহলে উপরেও আমাদের 3m দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখে দেব হর ও লবকে 3m দ্বারা গুণ করে। এখন দেখো এখানে আমরা যেহেতু ওইটা লিখছি আর এখানে এবং দিয়ে দিই, তাহলে 3 তিরিক্ষে 9 ym, আর নিচে 3 আর 2 গুণ করলে মানে 2 আর 3 গুণ করলে 6mn। তাহলে এটি আমাদের হয়ে গেল। তাহলে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশই আমাদের দেখো দুইটারই হর, দুইটা এখানেও 6mn এখানেও 6mn, দুইটারই হর সমান হয়ে গেল। তাহলে এটিকে বলবো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে লিখি, সুতরাং নির্ণয় হর বিশিষ্ট ভগ্নাংশ 4xn ডিভাইড বাই 6mn, আরেকটা হলো 9ym ডিভাইড বাই 6mn। আনসার শেষ। আমাদের কিন্তু 11, 12, 13 তিনটে অঙ্কই কিন্তু একদম খুব সহজেই সম্পন্ন হয়ে গেল। খুব সহজ অঙ্ক এগুলি, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এর পরবর্তী অঙ্কে চলে যাই। এর পরবর্তীটা কী অঙ্ক দেওয়া আছে? 14 নম্বর। চোদ্দোতে এখানে আছে আমাদের a ডিভাইড বাই a মাইনাস b, আর একটা হলো b ডিভাইডেড বাই a প্লাস b, এই দুইটা। তাহলে এই প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশেরই হর আছে কি? একটা আছে হলো a মাইনাস b আর একটা আছে a প্লাস b। তাহলে এটাতে একটা, এটা একটা রাশি। তাহলে এখন আমাদের এই ভগ্নাংশ দুটির হরগুলোর লসাগু কত? এই ভগ্নাংশ এই হলো একটা হর, এই আর একটা হর, তাহলে দুইটার সাথে কোনোটা মিল নাই, এটা প্লাসের এটা মাইনাসের। তাহলে আমাদের লসাগু কী হবে? দেখো এই দুইটাই হবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে লসাগু আর গসাগুর চ্যাপ্টারে তোমাদের তো সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তাহলে ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সুতরাং প্রথম ভগ্নাংশ, আগের বলে কিন্তু এই কথাটা লিখি নেই, তোমরা না লিখলেও চলবে, এটাও সরাসরি এটা লিখে দিলেও হবে, আর লিখে দিলেও কোনো সমস্যা নেই। a মাইনাস বি সমান সমান, আমার টার্গেট হর এইটা হতে হবে, তাই না? a মাইনাস বি আছে আর উপরে a আছে, এ দুটো যা আছে তাই লিখলাম, ইন্টু ইন্টু। এখন এই নিচে আমি কত দিয়ে গুণ করব? a মাইনাস বি এর সাথে আমরা কী গুণ করবো? তাহলে a প্লাস বি গুণ করলেই তো হয়ে যায়, এটা সমান। তাহলে এখানে a প্লাস বি লিখে দিই শুধু। তাহলে নিচে যদি আমরা হরে যদি a প্লাস বি গুণ করি, উপরেও তো আমরা সেই a প্লাস বি গুণ করব, তাই না? তাহলে এখানে আমরা লিখব হর ও লবকে a প্লাস বি দ্বারা গুণ করে। তাহলে দেখো সমান সমান, উপরে পাইলাম কত আমরা? a ইন্টু a প্লাস বি, আর নিচে পাইলাম আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তো আমাদের প্রথমটার কাজ শেষ। এবারে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশে কী আছে? b ডিভাইডেড বাই a প্লাস বি, এই তো। তাহলে এটাও আমাদের দরকার কি? এখানে a প্লাস বি আছে, তার সাথে কত গুণ করব? a মাইনাস বি গুণ করব। a মাইনাস বি গুণ করলেই আমাদের এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাবে। তাহলে উপরে b আছে, b এর সাথে কত গুণ করব? a মাইনাস বি। এই তো এক লাইনেই শেষ। আমি কিন্তু এখানে গুণ দিয়ে দেখাই দিয়েছিলাম, ইচ্ছা করলে গুণ দিয়ে, আচ্ছা গুণ দিয়েই দেখাই দিই। এটা যেহেতু একটা দেখাইছি, এটাও গুণ দিয়েই দেখাই। এখানে লিখবো আমরা উভয় পক্ষকে হর এবং লবকে
এ মাইনাস বি দ্বারা গুণ করে। তাহলে এখানে কি হয়, এই যে যেহেতু গুণ চিহ্ন দিছি এটার কারণে এখন আমার আরেক লাইন বেশি করতে হবে। আর যদি চিহ্ন না দিতাম তাহলে কিন্তু আমার এক লাইনেই হয়ে যেত। তাহলে এখানে কী হতো, বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। তাহলে এখন লিখব, সুতরাং নির্ণয়ের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এটা হলো এ ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা, আরেকটা হলো বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি আনসার শেষ। তাহলে আমাদের কিন্তু 14 পর্যন্ত সবগুলি সমাধান হয়ে গেল। নেক্সট, খুব সহজ অঙ্ক কিন্তু এগুলি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকার কথা না, তারপরেও তোমরা অঙ্কগুলো করতে থাকবে, আমি বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় যে এটি বুঝতে পারিনি, এরকম যদি কোনো সমস্যা তোমাদের তৈরি হয়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আমি সেগুলিকে আবার পরবর্তী অন্য কোনো একটি ক্লাসের সাথে, লেকচারের সাথে সেটিকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা তোমাদের কোনো সমস্যা থাকুক সেটা আমি অবশ্যই চাই না, আমি চাই প্রত্যেকটা অঙ্কই তোমরা সুন্দর মতো করে বুঝে অঙ্কগুলোকে সমাধান করো। তা ঠিক আছে, আমি এর পরবর্তী অঙ্কে চলে যাই। 15 নম্বর অঙ্কটা, x স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, আর একটা হলো ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস টুয়াইস বি, এ প্লাস টুয়াইস বি, এ প্লাস টুয়াইস বি। তাহলে এই যে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এখন কিন্তু আমরা এতক্ষণ যে ভগ্নাংশগুলো অঙ্ক করছি তার চেয়ে কিন্তু এখন একটু ব্যতিক্রম আসলো, আস্তে আস্তে আমাদের ব্যতিক্রমে চলে আসবে। এই জন্য বলছি তোমরা প্রতিটি অঙ্ক দেখবে, কারণ প্রতিটি অঙ্কের মধ্যে কিছু না কিছু ব্যতিক্রম, কিছু কিছু ভিন্ন নিয়মের অঙ্ক তোমাদের কাছে চলে আসে। অর্থাৎ সেই অঙ্কগুলোকে যদি তোমরা একটিও স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু ওই জিনিসটা তোমাদের অজানা রয়ে গেল। এই জন্য প্রত্যেকটি অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে এবং সব জায়গা থেকে তোমরা সুন্দর মতো করে শিখে নেবে। তা ঠিক আছে, এখন আমরা এই দুইটি ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলোর কী করবো, আমরা লসাগু নির্ণয় করব। এখন লিখি, প্রথম ভগ্নাংশের হর সমান সমান কী আছে, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। এটাকে আমরা যদি এ কমন নেই তাহলে কি থাকে, এ মাইনাস টুয়াইস বি থাকে না। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে এই দুইটাই এখানে একটাই, তার জন্য একটাই কমন নিলে এখানে দুইটাই থেকে একটাই হয়ে গেল, মাইনাস এখানে এটা কমন নিয়ে নিচ্ছে, তাহলে থাকলো টু বি, তাহলে এ মাইনাস টুয়াইস বি, আর এখানে হলো অনলি এ। এটা আমাদের প্রথম ভগ্নাংশের হর। আর দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে আর কিছুই করা যায় না, কারণ এখানে কোনো কমনও নেওয়া যায় না, কোনো সূত্রেও পড়ে না, কোনো কিছুই হয় না, তাহলে আমাদের এটি অ্যান্সার, তাই না? তারপর আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশের এ প্লাস টুয়াইস বি। এখন লিখি ভগ্নাংশ হরগুলোর লসাগু কত হবে। আমরা জানি যেটা মিলে সেটাও লিখি, আর যেটা মিলে না সেটাও লিখি।
এ কারোর সাথে মিল নাই। এটা তো এই পুরাটা একটা, এটি একটি রাশি, এটি একটি রাশি, মানে মৌলিক রাশি, একটি মৌলিক রাশি মানে মৌলিক উৎপাদক, এটা একটা মৌলিক উৎপাদক, আর এটা আলাদা একটা উৎপাদক। তাহলে এ লিখলাম, এ মাইনাস টোয়াইস বি মিল নাই, তাহলে এই দুইটাই হবে। দেখো তাহলে কী হবে, এ প্লাস টোয়াইস বি ইন্টু এ মাইনাস টোয়াইস বি, এই পুরাটাই কিন্তু আমাদের কি লসাগু। তাহলে এখন আমরা লিখি, সুতরাং আমাদের এখানে কিছু কথা আমরা লিখতে পারি, আগের অঙ্কগুলাই লিখি নাই, তোমরা এটাও লিখতে পারো, আগেরগুলাও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। এই লসাগু নির্ণয়ের পর এই লাইন পর্যন্ত তো সবটাতেই লিখছি। এরপর আমরা লিখতে পারি অনেক কিছুই লিখতে পারি, যে আমরা ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, এ কথা লিখে তারপর অঙ্কটা আবার বাকি অঙ্কটুকু করতে পারো। আর যদি না লিখে করো তার তো আপত্তি নেই, আমরা লিখলাম না, আগেরগুলো লিখি না, এটাও লিখলাম না, তাহলে সুতরাং আমরা ওইটাকে লিখি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এটা সমান আমরা কী লিখব, আমাদের দেখো এই এক্স স্কোয়ার আর নিচে আমাদের এই মানটা মানে কি, লক্ষ্য করো, এই মানটা মানে আমাদের প্রথম ভগ্নাংশের হর এইটা, তাই না? কিন্তু তাহলে এইটাকে আমরা লিখলাম এ ইন্টু কী হবে, এ মাইনাস টোয়াইস বি লিখলাম, কিন্তু আমার লসাগু আছে এ ইন্টু এ মাইনাস টোয়াইস বি, এ ইন্টু এ মাইনাস টোয়াইস বি, এই অংশ আর এই অংশ আছে, তাহলে আমার অতিরিক্ত আরও লসাগুতে এটা আছে, তাহলে এটাও আমার আনতে হবে, তাই না? তাহলে আমি যদি গুণ চিহ্ন দিয়ে এটাকেও নিয়ে আসি কি, এ প্লাস টোয়াইস বি, তাহলে আমার কি লসাগুটা আর এটা একই হয়ে গেল না? তাহলে আমাদের এই অংশ যা ছিল তার সাথে আমি অতিরিক্ত গুণ করলাম এ প্লাস টোয়াইস বি, তাহলে উপরেও তো আমাকে সেই অতিরিক্ত এই এ প্লাস টোয়াইস বিটাই গুণ করতে হবে। তাহলে আমরা হরের ক্ষেত্রে যেটা গুণ করলাম লবেও তো তাই গুণ করব, হর এবং লবে একই সংখ্যা একই মান দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা লিখে দিই, হর ও লবকে কত দ্বারা গুণ করলাম, এ প্লাস টোয়াইস বি দ্বারা গুণ করে, তাই না? তাহলে এখন আমরা এটাকে লিখি আবার, দেখো উপরে আমাদের এক্স স্কোয়ার ইন্টু এই গুণ চিহ্নটা খালি বাদ দিব, আর কিচ্ছু না, এ প্লাস টোয়াইস বি, আর নিচে থাকবে এ ইন্টু এ মাইনাস টোয়াইস বি, এ প্লাস টোয়াইস বি। ঠিক আছে, এটা আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, এবং দ্বিতীয়টা আছে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টোয়াইস বি, এই তো। তাহলে এখানে সমান আমাদের কি হবে বলো, উপরে আমাদের ওয়াই স্কোয়ার যা আছে তাই, আর নিচে থাকবে আমাদের এই পুরাটা এ প্লাস টোয়াইস বি যা আছে তাই লিখলাম, মানে এই অংশকে এখানে লিখলাম। এখন তার সাথে আমরা কত গুণ করব, আমার টার্গেট এইটা আনা, তাহলে এ প্লাস টোয়াইস বি এখানে আসছে, তাহলে আরও অতিরিক্ত আমার আনতে হবে এ আর এ মাইনাস টোয়াইস বি আনতে হবে, এ আনতে হবে, এ মাইনাস টোয়াইস বি আনতে হবে। তাহলে নিচে আমরা এই অংশটাকে অতিরিক্ত আনলাম, তাহলে উপরেও তো আমাকে এই অংশটা অতিরিক্ত আনতে হবে নাকি, এ ইন্টু এ মাইনাস টোয়াইস বিটা উপরেও আমাকে অতিরিক্ত, নিচে যেহেতু আমরা এই অংশটুকু অতিরিক্ত আনলাম, উপরেও আমাদের এই অংশটুকু অতিরিক্ত আনতে হবে। তাহলে আমাকে লিখতে হলো হর ও লবকে কত দ্বারা গুণ করছি, এ ইন্টু এ মাইনাস টোয়াইস বি দ্বারা, এ ইন্টু এ মাইনাস টোয়াইস বি দ্বারা গুণ করে। ঠিক আছে, এখন আমরা এটা কি শুধুমাত্র ওই গুণ চিহ্নটাকে উঠিয়ে দেব, গুণ চিহ্নটাকে যদি উঠিয়ে দিই তাহলে এখানে কি থাকে, আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, ওয়াই স্কোয়ার এ, অথবা এ ওয়াই স্কোয়ারটা লিখি আমাদের এক্স ওয়াই জেডের আগে, এ বি সিটা তো আগে লেখা উত্তম, তাহলে সেইভাবে একটু সাজিয়ে লিখলাম, শুধু না লিখলেও কিন্তু চলবে, তোমার যেভাবে আছে এইভাবেই খালি গুণ চিহ্নটাকে উঠাই দাও, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু তারপর আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টোয়াইস বি, আর নিচে থাকে আমাদের এই পুরাটা মানে এই লসাগুটা যা আছে তাই ওইটাকে আমি একটু সাজিয়ে লিখি, এটাকে আগে লিখে নিই, এ ইন্টু এ প্লাস টোয়াইস বি, এ মাইনাস টোয়াইস বি, এটাই হয়ে গেল আমাদের। তাহলে এখন আমাদের উত্তরটা আসলো কোনটা বলো দেখি, আমি একটু বেশি ঘিঞ্জি করে লিখে ফেলছি কারণ এক লাইনে অঙ্কটাকে সমাধা করে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের উত্তর আসলো কোন অংশটুকু, এইটুকু একটা উত্তর, বেশি ঘিঞ্জি হয়ে গেছে এই জন্য আমি লাল কালি দিয়ে তোমাকে আলাদা করে ইন্ডিকেট করে দিয়ে দিলাম, এটুকু একটা উত্তর, তাই না?
তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা আসলো এরকম, দ্বিতীয় ভগ্নাংশটা আসলো এরকম। তাহলে এই দুইটা পার্টকে আমি এখন উত্তর হিসেবে লিখবো, কিন্তু নিচে লিখলে তোমরা দেখতে পাবে না। আমি এই জন্য উত্তরটা তোমার এই সাইড থেকে কিছু অংশ মুছে দিলাম, এই যে হর এবং লবকে এত দ্বারা গুণ করে এটুকু গুণ করে এই অংশটুকু মুছে দিয়ে এখানে আমি উত্তরটা লিখি, অথবা একদম উপরে এখানে লিখে দিই। ঠিক আছে, উপরে লিখে দিই একবারে। তাহলে এখানে লিখি আমরা, সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হাইফেন দিয়ে নিলাম। তোমার এত বড় বড় দুইটা মান এক লাইনে আটবে না, আগেরগুলো কিন্তু আমি পাশাপাশি লিখে দিছি, তখন আর হাইফেন দিয়ে নেই, এখানে কমা কোটেশন দিয়ে তারপর আমি ওখানে লিখছি, কিন্তু এখন কিন্তু এই লাইনে আমাদের আটবে না, যার জন্য হাইফেন দিয়ে নিচে লিখি বাকি দুইটায়। একটা কি আছে, প্রথমটাকে আগে লিখি, কি এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টোয়াইস বি, আর নিচে থাকবে হলো এ ইন্টু এ প্লাস টোয়াইস বি এ মাইনাস টোয়াইস বি, এটা হলো একটা। এবং আরেকটা কত, এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টোয়াইস বি, আর নিচে ওই একই এ ইন্টু এ প্লাস টোয়াইস বি ইন্টু এ মাইনাস টোয়াইস বি, এটি অ্যান্সার। বুঝতে পারছো? দেখতে পাও সম্পূর্ণটুকু? আশা করি দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে সব। তাহলে তোমরা এভাবে করেই বাকি অঙ্কগুলো সব সমাধান করতে পারো। তাহলে 15 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজেই কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 16 নম্বর অঙ্কটা। আস্তে আস্তে কিন্তু অঙ্কগুলো একটু বড়োর দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ আমরা শুরুতে ছিলাম মাত্র ছোট্ট ছোট্ট কিছু পদ দিয়ে, এরপর আমাদের এক পদই ভগ্নাংশগুলো ছিল, এরপরে আমাদের এখন কিন্তু চলে আসলো দ্বিপদী ভগ্নাংশ। এখানে আমাদের দেখো ভগ্নাংশের উপরেরটা এক পদ লবে, কিন্তু হরে এখানে দ্বিপদ, মানে দুইটি পদ। এখানে লবে এক পদ, হরে কিন্তু দুই পদ। এরপর আস্তে আস্তে হরে আমাদের 3 পদও আসতে পারে, ত্রিপদী একটি রাশিও আসতে পারে। তা ঠিক আছে, তারপর আমরা বলে দেখি একটা একটা তোমাদের সকলেই সমাধান হয়ে যাবে এবং খুব কঠিন কিছু না। আমি এগুলো মুছে দিলাম এবার। ষোলো নম্বর, থ্রি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 4, 2 ডিভাইড বাই এ ইন্টু এ প্লাস 2। এই তো একটা হলো 3 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 4 আর 2 ডিভাইড বাই এ ইন্টু এ প্লাস 2। এই তাহলে এই আমাদের পদ দুইটি ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমরা আগের মতোই লিখে ফেলব। প্রথম ভগ্নাংশের হর কি আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস 4। দেখো একদম প্রথমে আমরা যখন পড়লাম 11, 12, 13, সেখানে কিন্তু লিখি নাই প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর আলাদা আলাদা লিখি নাই। আমি সরাসরি লিখে দিচ্ছি ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু, কারণ সেখানে আমাদের হরের মধ্যে আর কোনো কাজ করার ছিল না, ওখানে আমাদের যা ছিল তাই। কিন্তু এখন কিন্তু আমাদের এই হরগুলোর মধ্যে কোনোটা কিছু কিছু কাজ বাকি আছে। যেমন এটাকে আমাদের দেখো এর আগেরটাও করলাম, সেখানে আমাদের কিছু কাজ বাকি ছিল, যে একটা এ কমন নিলাম। তাহলে আমাদের যখনই দেখবো হরগুলোর মধ্যে আমাদের কোনো কাজ করতে হবে, কাজ ছাড়া আমরা লসাগু করতে পারছি না, তখন আমাকে এটা প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আলাদা আলাদাভাবে আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর দেখো এখানে কী কাজ করতে পারি আমরা, কারণ আমাদের তো লাগবে এটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে এখানে এ স্কোয়ার তো আমাদের যা আছে তাই লিখলাম, মাইনাস এই 4কে আমরা লিখতে পারি কি 2 স্কোয়ার লিখতে পারি না, 2 দুগুণে 4। তাহলে এটা হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি কোনটা 2 আর এ হলো এই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি দুইটি মৌলিক রাশির
গুণফল আকারে উপস্থাপন করা হয়ে গেল। তাহলে প্রথম ভগ্নাংশের কাজটা আমাদের শেষ হয়ে গেল। একইভাবে আসবো আমরা দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশে কোনো কিছুই করার না, এটা করে দেওয়া আছে। তারপর যেহেতু একটা লিখছি অথবা একটা আমাদের লিখে রাখবো শুধু। দ্বিতীয় ভগ্নাংশের হর a ইন্টু a+2, এটা আমাদের আর কিছুই করার নাই। এখন দেখো, এই প্রথম ভগ্নাংশ হর ছিল এটা, দ্বিতীয় ভগ্নাংশ হর এইটা। এই দুইটি হরের মধ্যে লসাগু কত হবে? a+2 দুইটা মিল। তাহলে এই দুইটা মিলিয়ে একটা হবে, a হবে, a-2 হবে। তার মানে তিনটি কী হবে? এটা উৎপাদক, 3 উৎপাদক বিশিষ্ট একটি মান হবে বা রাশি হবে। তার লিখি, সুতরাং ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু। দেখো, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মধ্যে আমাদের মিল আছে কোনটা? a+2 দুইটা মিল, তাই না? তাহলে মিল দুইটাকে লিখলাম। এরপর a-2টা মিল নাই, যেটা মিল নাই সেটাও লিখলাম। এটাও মিল নাই, এটাকেও লিখলাম, এটাকে আগে লিখলাম। তাহলে এটি আসলো আমাদের লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশ। সুতরাং প্রথম ভগ্নাংশ কি আছে? 3/a² - 4 সমান সমান আমরা কি লিখব? 3 দেখো, এই a² - 4 মানে কি? এই a² - 4কে ভাঙায় আমরা যেরকম পাইছি, কোন রকম পেলাম? এটা পাইছি না? এইটা লিখব, a+2 ইন্টু a-2। তাহলে a² - 4কে আমরা ভাঙায় এরকম পাইছি না? তাহলে এইটাই লিখলাম। লেখার সাথে এখন লসাগু আমাদের কত? এইটা। আর লসাগুর মধ্যে দেখো a+2 আছে, a-2 আছে, তাহলে অতিরিক্ত আছে কি? একটা a। তাহলে এখন আমাদের আরও একটা জিনিস দরকার, a দরকার। তাহলে নিচে যেহেতু a গুণ করলাম, তাহলে উপরেও তো আমাকে এই গুণ করতে হবে নাকি? তাহলে এখন আমরা এখানে লিখব উপরে 3a আর নিচে a ইন্টু a+2 ইন্টু a-2। এখানে কিন্তু আমরা লিখব হর ও লবকে কী দ্বারা গুণ করছি? দেখো, এ দ্বারা, তাই না? এ দ্বারা গুণ করে। এবং দ্বিতীয় ভগ্নাংশ কী ছিল আমাদের? 2/a ইন্টু a+2। দেখো, দ্বিতীয় ভগ্নাংশ কি? 2/a ইন্টু a+2, a+2। এখন এটাকে আমাদের উপরে যা আছে তাই লিখলাম, নিচে a ইন্টু a+2 যা আছে তাই লিখলাম। মানে আমাদের এটা যা আছে তাই লিখলাম, ইন্টু এখানে আমরা এখন এই লসাগুয়ের সমান হওয়ার জন্য নিচে আর কী দরকার? কী গুণ করা দরকার? a ইন্টু a+b, a ইন্টু a+2, a ইন্টু a+2 আছে। তাহলে আমাদের অতিরিক্ত আরেকটা দরকার, a-2টা দরকার, তাই না? তাহলে এখানে আমরা a-2টা গুণ করব। তাহলে নিচে যেহেতু আমরা a-2 গুণ করলাম অর্থাৎ হরে, তাহলে উপরেও আমরা অর্থাৎ লবেও কী গুণ করব? a-2 গুণ করব। তাহলে এখানে আমরা লিখে দিই হর ও লবকে a-2 দ্বারা গুণ করে। এখন দেখো, এটাকে আমরা শুধু লিখে দেব 2 ইন্টু a-2 আর নিচে a ইন্টু a+2 ইন্টু a-2। তার আমাদের দুইটি ভগ্নাংশ কিন্তু হয়ে গেল। আমাদের নির্ণয় সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু পেয়ে গেলাম, এইটা এবং এইটা। দুইটারই দেখো ভগ্নাংশ, দুইটির হর এখানেও যা, এখানেও তাই, লবটা ভিন্ন। তার আমাদের এই দুইটি অ্যান্সার। তাহলে এখন আমরা ওই আগের মতো এখানে লিখবো। আমি উত্তরটাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে? সুতরাং নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি আছে? 3a/a ইন্টু a+2 ইন্টু a-2 এবং 2 ইন্টু a-2 ডিভাইডেড বাই a ইন্টু a+2 ইন্টু a-2। এটি
অ্যান্সার শেষ। তাহলে আমাদের কিন্তু 16 নম্বর অঙ্কটা কমপ্লিট। তাহলে একেবারেই সহজ সহজ অঙ্কগুলো, কিন্তু অঙ্কগুলো একটু বড় হচ্ছে, কিন্তু আস্তে 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 একটু বড় হচ্ছে, কিন্তু বড় হলেও অঙ্ক কিন্তু কঠিন হচ্ছে না, অঙ্কগুলো কিন্তু সব সহজই একবারে। তা ঠিক আছে, আমাদের 16 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। এবার 17, 18, 19, 20 আরও 4টি অঙ্ক আশা করি তোমাদের আমি সমাধান করে দিতে পারবো। তোমাদের এখন ভিডিওটা কত বড় হচ্ছে এর উপরে নির্ভর করবে, তোমরা তোমাদের এনার্জির উপরে হয়তো বা আমি জোর করতে চাই না। তার একটি অঙ্ক করে দিই আজকে, সবগুলো না করে দেখি। হ্যাঁ, 17 নম্বর অঙ্কটাও করে দিই, কারণ এটিও আছে আমাদের দুইটি ভগ্নাংশের। এরপর 18, 19, 20 এগুলো আবার আরেকটু বড় হবে, কারণ 3টি ভগ্নাংশ আছে। আবার 20 নাম্বার এখানে ত্রিপদী রাশি, হরগুলো আছে 3টি পদের রাশি। অতএব এই 18, 19, 20টা একটু বড় দেখে। 18, 19, 20-এর সাথে আবার আমি তো তোমাদের বইয়ের অনুশীলনীগুলো শেষ করে এর সাথে বইয়ের যে কাজগুলো দেওয়া থাকে সেই কাজগুলোও সমাধান করে দিই। এই জন্য পরবর্তী লেকচারে হয়তো আমি 18, 19, 20-এর সাথে তোমাদের যে বইয়ের কাজগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকেও আর কয়েকটি অঙ্ক আরও সমাধান করে দেবো। অর্থাৎ আরেকটি লেকচার তোমাদের এখান থেকে আমি পরিপূর্ণভাবে করে ফেলবো। যদিও আমি ভিডিও শুরুতে বলছিলাম চেষ্টা করবো সবগুলো করে দেওয়ার জন্য, কিন্তু চেষ্টা করে দেখলাম অনেক বড় হয়ে যাবে। অতএব এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অতএব তোমাদেরকে আর একটি অঙ্ক করেই আজকে আমি সমাপ্ত ঘোষণা করব। ঠিক আছে? দেখো 17 নম্বর, এখানে কী দেওয়া আছে? a/a² - 9, আরেকটা দেওয়া আছে b/a+3। এই তো প্রথম ভগ্নাংশের হর কি আছে? a² - 9। তাহলে এটাকে আমরা কি করব? a² - 9কে আমরা লিখতে পারি কি 3² লিখতে পারি না? তাহলে এখানে a² - 3টা হলো b, তাহলে a² - b²। এর সূত্র কি? a + b × a - b। আমাদের প্রথম ভগ্নাংশটা হয়ে গেল। আর দ্বিতীয় ভগ্নাংশ যা আছে এটাই, তারপরেও আমাদের এখানে লিখতে হবে। কত? a+3। এখন তোমাদের মধ্যে দেখো, এই প্রথম ভগ্নাংশের যে দুইটি হর আর দ্বিতীয় ভগ্নাংশের একটি হর, এই দুইটির মধ্যে আমাদের দেখো এই a+3 মিল আছে। এই দুইটা নিয়ে একটা লিখব লসাগুতে, আর এটা থাকবে। তাহলে এখন হবে ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু কত হয়? a+3 × a - 3। তাহলে দুইটি ভগ্নাংশের লসাগু বের হয়ে আসলো, তাই না? এখন লিখি। সুতরাং আমাদের প্রথম ভগ্নাংশটা কি আছে? a/a² - 9। এখন দেখো এখানে উপরে তো a আছেই, আর নিচে a² - 9, মানে আমরা a² - 9 লিখবো না, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পেলাম সেটা লিখব, a+3 × a - 3। এখন এটার সাথে আমরা কত গুণ করলে আমাদের লসাগু এর সমান হবে? হরটা লসাগু তো আমাদের এইটাই আছে, তাহলে এখানে আর কোনো কিছু গুণ করতে হচ্ছে না। তাহলে এটি আমাদের যা আছে তাই, তাহলে এখানে আর আমাদের কোনো গুণ করার কোনো প্রয়োজন পড়লো না। সেটাই এখানেই কিন্তু শেষ। ঠিক আছে? অন্যগুলো কিন্তু আমরা কিছু না কিছু গুণ করতে হচ্ছে লসাগুর সমান হওয়ার জন্য, কিন্তু এখানে দেখো লসাগু যা আমার প্রথম ভগ্নাংশের হরটা তাই আছে। অতএব এখানে আর কোনো গুণ করলে আমরা 1 গুণ করতে পারি। 1 তো গুণ করলে যা 1ই, ওইটা যা আছে তাই হবে। অতএব আর কিছুই করার দরকার নাই। এবং দ্বিতীয় ভগ্নাংশটা কী ছিল? b/a+3। তাহলে দেখো এখানে কত হয়? উপরে আছে আমাদের b আর নিচে আছে a+3। এখন এই a+3 এর সাথে আমরা কত গুণ করলে উপরের এই লসাগুটার সমান হবে হর? তাহলে a+3 আছে, তার সাথে আরেকটা গুণ করতে হবে a - 3। a - 3 গুণ করবো, তাই না? তাহলে উপরেও আমরা কি করব? ওই a - 3 গুণ করব। হরে যদি a - 3 গুণ করি, লবেও তো তাই গুণ করব। তাহলে এখানে আমরা লিখি হর ও লবকে a - 3 দ্বারা
গুণ করে, এই তো। তাহলে এটাকে আমরা এখন গুণ করি যদি, তাহলে কী হবে, বি ইন্টু এ মাইনাস থ্রি, আর নিচে থাকে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। শেষ। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা আসলো। আমার অ্যান্সারটা কোনটা আসবে দেখো, সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো এইটা, এই দুইটার হর যেরকম আছে, আবার এটার হরও কিন্তু তাই। তাহলে এই দুটি হলো আমাদের অ্যান্সার। তাহলে প্রথম ভগ্নাংশটা হলো এরকম, আর দ্বিতীয় ভগ্নাংশটা এরকম। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। নিচে না লিখে পাশাপাশি লিখে যাই। একটা হলো, তোমরা জায়গা না হলে হাইফেন দিয়ে নিচে লিখো, কিন্তু আমার তো নিচে জায়গা নাই, এই জন্য আমি সাইডে লিখে ফেললাম। এ ডিভাইডেড বাই কত, এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি, এবং বি ইন্টু এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। এইটি অ্যান্সার। তাহলে কি খুব বেশি কঠিন মনে হলো? না, এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে, কারণ অঙ্কগুলো কিন্তু কোনো কঠিনই না, আমার দৃষ্টিতে সবচেয়ে সহজ অঙ্ক। কারণ আগে তোমরা এই অঙ্কগুলো বারংবার করে আসছো, লসাগুতে করছো, গসাগুতে করছো, উৎপাদকে করছো, একই অঙ্কগুলো বারবার করে আসছো। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। এই 17 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের আজকে সমাধান করে দিলাম। আগামী ক্লাসে আবার 18, 19, 20 এবং একই সাথে যে বই থেকে কিছু কাজ আছে বা দু একটি বানিয়ে যদি করি, সেভাবে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।